নামাজ মুসলিম উম্মাদের জন্য একটি জরুরি বিষয় হলো নামাজ। আপনি নিয়মিত নামাজ পড়েন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নামাজ কি সত্যি আপনার জীবনে পরিবর্তন আনছে? আপনার নামাজ কি আপনাকে পাপ থেকে ফিরিয়ে রাখতে পারছে? আপনি কি নামাজের দ্বারা সত্যিকারের পরিবর্তন অনুভব করছেন? আজ আমরা নামাজ নিয়ে গভীর আলোচনা করব এবং নামাজ কেন আমাদেরকে পরিবর্তন করতে পারছে না তারই আজ সমাধান খুঁজব। চলুন শুরু করা যাক। উপস্থাপনায় আমি সৈয়দ নুরুজ্জামান। প্রথমেই কথা বলবো আমরা কি উদ্দেশ্যে নামাজ পড়ছি। যখন আমাদের নামাজের উদ্দেশ্য ঠিক হবে, তখন আমাদের নামাজে মন নিবদ্ধ হবে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আনকাবুতের ৪৫ নং আয়াতে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। কিন্তু কি এমন হচ্ছে আমাদের সাথে? আমরা নামাজ পড়ছি, কিন্তু আমরা পরিবর্তন হতে পারছি না। এর প্রথম বাধা হচ্ছে আপনার মন স্থির নয়। আপনি দুনিয়াবি খেয়ালে এতই নিমগ্ন যে আমরা নামাজকে সঠিকভাবে আদায় না করার কারণে আমাদের নামাজ তো আমাদের পরিবর্তন করতে পারছেই না, এবং আমরা আরও গুনার পথে নিমজ্জিত হচ্ছি। এবার আপনি বলতে পারেন, আমি নামাজের আরকান ও আহকাম এবং সব হুকুম মানি, তাহলে কেন আমি পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারছি না? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সূরা মুমিনে বলেন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয় অবনত হয়েছে। এটা আয়াত নং ১ এবং ২। প্রিয় দর্শক, নামাজ শুধু বাহিরের প্রতীক নয়, এর মূল হলো ভিতরে। আর এখন আল্লাহ ওই সকল মুমিনগণদের সফলকাম বলেছেন যারা তাদের নামাজে খুশু এবং খুজু বা একাগ্রতা অর্জন করেছে, তারাই সফল। তাহলে দর্শক, আমরা আমাদের নামাজে কোন জায়গায় ঘাটতি তা জেনে নিলাম। এবার কথা বলবো এর বিভিন্ন সমাধান নিয়ে। প্রিয় দর্শক, প্রথম সমাধান হলো এটা আপনার ভিতরে আল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসা তৈরি করা। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার বাহিরে দেখবে না, তাই ভালোবাসা শুধু মুখে নয়, অন্তরেও প্রকাশ করা, এবং অন্তরে প্রকাশ করার নামই হলো আন্তরিক ভালোবাসা। এবার দ্বিতীয় সমাধান সম্পর্কে বলি। আপনার মনকে স্থির করা এবং অন্তরে আল্লাহর স্মরণ করা, এবং এটাকেই বলা হয় খুশু খুজু, যার বাংলা অর্থ একাগ্রতা। আপনি যখন একাগ্রতার সাথে নামাজ আদায় করবেন, বিভিন্ন আমল করবেন, তখন ওই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে। এবার চলুন তৃতীয় সমাধানের প্রতি নজর দিই। আপনার পরিবেশ পরিবর্তন করা। আপনার আশেপাশে যদি মানুষ গুনায় নিমজ্জিত থাকে, তাহলে যত তাড়াতাড়ি পারেন সেই পরিবেশকে পরিবর্তন করুন, না হয় তা থেকে দূরে সরে আসুন। এতেই আপনার মঙ্গল হবে এবং আপনি ইবাদতে নিমগ্ন হতে পারবেন এবং গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি এতটুকু আপনাদের উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি মানুষের কাছে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেন। আপনার যদি আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে উপরের এই ভিডিওতে ক্লিক করেন এবং আমাদের দেখা সেখানেই হচ্ছে। ধন্যবাদ।